ইমো হ্যাকিং অথবা ইমো হ্যাক হয়ে যাওয়া আমরা প্রায় শুনে থাকি যে আমাদের ইমো হ্যাক হয়ে গেছে অথবা আমাদের ইমো অন্য কেউ ব্যবহার করছে। সেই ক্ষেত্রে আমাদের অনেক পার্সোনাল ইনফরমেশন হ্যাকার অথবা অন্য কেউ জানতে পারছে। তো এই বিষয়টি অবশ্যই আমাদের জন্য কোনো খুশির খবর অথবা কোনো রকম আনন্দের খবর নয়। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার। তাই আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনি চাইলে আপনার ইমোটি হ্যাক হয়ে যাওয়া ইমো অথবা আপনার অন্য কেউ ব্যবহার করা ইমো সেটি আপনি ফেরত আনতে পারেন এবং সেটি অন্য কোনো ডিভাইস থেকে ডিলিট করে দিতে পারেন। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমাদের ইমো একটি পার্সোনাল একটি ব্যাপার। মানে হচ্ছে আমরা যখন ইমো ব্যবহার করি অবশ্যই সেটি আমাদের পার্সোনাল ইউজ করি। মানে হচ্ছে কাউকে কল করা, মেসেজ করা অথবা কোনো রকম ছবি বা ভিডিও পাঠানো, এগুলো আমরা পার্সোনালি ব্যবহার করে থাকি। তো এই পার্সোনাল ব্যাপারটি অন্য কেউ জেনে যাক অথবা কোনো হ্যাকার হ্যাক করে নিক, এটা অবশ্যই আপনারা চাইবেন না। আর সেই বিষয়টা অবশ্যই তখন পার্সোনাল থাকবে না। এর জন্য আপনাদের যাদের ইমো হ্যাক হয়ে গেছে অথবা অন্য কেউ ব্যবহার করছে সেটি কিভাবে জানতে পারবেন এবং সেটি হওয়ার পরে আপনি কিভাবে ব্যাক করতে পারবেন সেটি নিয়ে আমাদের মেন টপিক। তো চলুন আমরা মেন টপিকে চলে যাই। আর হ্যাঁ, মেন টপিকে যাওয়ার আগে একটি কথা বলে নিই, সেটি হচ্ছে আপনি আমার এই চ্যানেলে পাবেন মোবাইল বিষয়ক বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স যা আপনার দৈনন্দিন কাজকে অনেক বেশি সহজ করে দিবে। তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন, যেন আমার পরের যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে এবং সবার আগে পৌঁছে যায়। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে ধন্যবাদ। তো চলুন আমরা মেন টপিকে চলে যাই। তো বন্ধুরা, আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা বা আপনার ইমো অ্যাকাউন্টটি গোপনে অন্য কেউ চালাচ্ছে কিনা বা দেখতে পাচ্ছে কিনা এটি জানতে, এবং আপনার ইমো অ্যাকাউন্টটি যদি হ্যাক হয়ে থাকে বা অন্য কেউ ব্যবহার করে থাকে, আপনার প্রাইভেসি লিক হচ্ছে এরকম যদি আপনার সন্দেহ হয়, সেই ক্ষেত্রে আপনি কীভাবে ব্যাক পেতে পারেন আপনার ইমো অ্যাকাউন্টটি। তো সেটি করতে হলে প্রথমে আপনাকে যেতে হবে আপনার ইমোতে। তো আমরা ইমোতে চলে যাব। ইমোতে যাওয়ার পরে আমরা প্লাস একটা আইকন আছে দেখুন, সেই প্লাস আইকন আমরা চলে যাব, ট্যাপ করব। ট্যাপ করার পরে আপনি মোড়ে ক্লিক করবেন। দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, জাস্ট আপনি মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের অ্যাকাউন্টটি দেখাচ্ছে এবং আমরা সেটিংসে চলে যাব। এখন সেটিংসে যাওয়ার পরে এখানে দেখুন আমাদের অনেকগুলো অপশন আছে, সেখান থেকে সিম্পলি আমরা চলে যাব ইমো অ্যাকাউন্ট সেটিংস, মানে প্রথমটাতে চলে যাব। যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলা অপশন দেখাচ্ছে। তো সিম্পলি আমাদের যেহেতু দরকার হচ্ছে আমাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা অথবা হ্যাক হয়ে গেছে বা হয়েছে এরকম কিছু হইলে আমরা সেটা ব্যাক কীভাবে পাবো, এর জন্য হচ্ছে আমাদের মেন দরকার। সো এর জন্য আমরা হচ্ছে চলে যাব দেখুন ম্যানেজ ডিভাইসেস। সো আমরা ম্যানেজ ডিভাইসেস এখানে চলে যাব। এটাতে ট্যাপ করার পরে দেখুন এখানে আপনার এই ইমো অ্যাকাউন্টটি কয়টি ফোনে লগ ইন করা আছে অথবা কয়টি ফোনে লগ ইন করা ছিল এবং কত দিন আগে ছিল, টাইম, ডেট এবং লোকেশন, মানে হচ্ছে কোন লোকেশনে ছিল এবং কোন ডিভাইসে ছিল, মানে সেটা যে কোনো ডিভাইস, ফোন ডিভাইস হতে পারে, মানে ডিভাইস কোন ডিভাইসে আপনার এটা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ ছিল এবং কোন লোকেশনে ছিল, সব কিছুর বিস্তারিত কিন্তু এখানে দেখানো যাচ্ছে। দেখুন সব দেখতে পাচ্ছেন আপনি। এখানে বর্তমানে ভিভো, এটাই হচ্ছে আমার এই অ্যাকাউন্টটি লগ ইন করা আছে। কিন্তু তার নিচে দেখুন হাওয়াইয়ের একটা ফোনে ছিল, সেটা 3 নভেম্বর 2020, অনেক আগে। সো সাপোজ এখানে যদি আপনার অনেকগুলো দেখতে পান এবং আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা আমার ফোনে লগ ইন করা ছিল বা এখন যেটা লগ ইন করা আছে এটা আমার ফোনে, আর আরও যদি কিছু ডিভাইসেস আপনি এখানে দেখতে পান যেগুলো আপনার মনে হতে পারে যেগুলো আমি করি নাই বা আমার নিজের ডিভাইসেস না, এটা হ্যাকারের ডিভাইস অথবা আপনার অন্য কেউ গোপনে নিছে এরকম কোনো ডিভাইস, সেই ক্ষেত্রে আপনি সিম্পলি এখানে ট্যাপ করবেন যেটা আপনার সন্দেহ লাগবে। যেমন আমি হাওয়াইয়ের এটাতে দেখতেছি, এটা ট্যাপ করি আমি। ট্যাপ করার পরে দেখুন এখানে সমস্ত কিছু দেখাচ্ছে। দেখানোর পরে আপনি জাস্ট ডিলিট একটা অপশন পাবেন। আপনার যদি সন্দেহ হয় অবশ্যই আপনি সুন্দর মতো জাস্ট সিম্পলি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে শিওর আপনাকে কনফার্ম করতে বলবে যে আপনি আসলেই কি শিওর কি ডিলিট করতে চান কিনা। যেহেতু আমাদের সন্দেহ হচ্ছে বা আমার মনে করে আমরা দেখানোর জন্য বলছি যে আমার মনে হচ্ছে যে এটা হ্যাকারের মানে ডিভাইস অথবা অন্য কেউ গোপনে আমারটা ইউজ করছে, সেক্ষেত্রে আমি সিম্পলি এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে দেখুন এখানে একটি ভেরিফিকেশন কোড চাবে, এটা অ্যাক্টিভেশন করার জন্য। তো আপনার এটা কনফার্ম করার জন্য অ্যাক্টিভেট একটা কোড চাবে। তো সেই কোডটি এখানে দেওয়ার পরে এখানে আপনি এটা এই নাম্বারটা শিওর কিনা এটার জন্য দেখুন একটা কোড আসবে। তো এই কোডটি দিলে এটা যদি আপনার ভরা থাকে অটোমেটিক আপনার নিয়ে নেব। আমার এই ফোনে যেহেতু আমার এই নাম্বারটি ভরা আছে, আমি ইউজ করছি, সেই ক্ষেত্রে আমার অটোমেটিক কোডটি ভেরিফাই হয়ে গেছে। এই জন্য আমার অ্যাকাউন্টে এখন দেখুন একটা অ্যাকাউন্ট আছে, মানে একটা ডিভাইসের মধ্যে আমি লগ ইন আছি। আর যাবতীয় যত অ্যাকাউন্টে আমার লগ ইন করা থাকলেও সেখান থেকে অটোমেটিকভাবে আমার এগুলো ডিলিট হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক দিবেন। এই হচ্ছে এটার কাজ। আপনি এভাবে আপনার হ্যাক হওয়া ইমো আইডি ফেরত আনতে পারেন অথবা আপনি জানতে পারেন যে আপনার হ্যাক হয়েছে কিনা।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট, আর হ্যাঁ, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। টেক কেয়ার।